আজকে আমার একটু ভুলের জন্যই শাকের ঝোল দিয়ে সারাদিন ভাত খেতে হলো। আর এদিকেও সমস্ত শাক ফেলে দিয়েছে। দিনটা ছিল রবিবার, ঘুম থেকে উঠেছি 9টার দিকে। আর ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে আমি আগে স্নানটা সেরে ফেলেছি। আর তারপরে দুজনেই চা খেতে বসেছি। এখন কিন্তু বর্তমানে বাড়িতে কেউই নেই, সবাই কিন্তু যে যার কাজে চলে গেছে। আর ছেলেও কিন্তু ওর দাদুর বাড়িতে আছে, তাই বর আর আমি দুজনেই রোদে বসে চা খেয়ে নিলাম। আর চা খেতে খেতে বাড়ির কিছু কাজের কথাই আলোচনা করছিলাম। আসলে আমাদের বাড়িটা কিন্তু অনেকটা বড়, আর বাড়িতে কাজ করালে অল্প কিছু টাকায় কিন্তু হবে না। বাড়িতে কাজ করালে অনেক টাকার দরকার আছে। আর একটু একটু করে যে বাড়ির কাজগুলো শুরু করব তারও কিন্তু সাহস পাই না। যাই হোক, চা খেয়ে কিন্তু বর চলে গেছিল মার্কেটে দোকানের কিছু জিনিসপত্র আনতে। আর আমি কিছু কাপড় ধুয়ে দিয়ে চলে এসেছি ঘরে। কালকে কিন্তু শাশুড়ি মাই পুজো দিয়েছিল, সেজন্য ঠাকুরের কিছু কাপড় ধুয়ে দিয়েছিল। আর সেই কাপড়গুলোই আজকে ভাঁজ করে রাখলাম। আর কাল থেকে কিন্তু আমি পুজো দেবো। কাল রাতে আমি ভিডিও এডিটও করিনি আর ভয়েস ওভারও দেইনি। আর তাই কিন্তু কাজের মধ্যে আমার হয়ে গেছে অনেক ঝামেলা। তাই ভাবছি ঘরের কাজগুলো আগে করবো না ভয়েস ওভার আগে দেবো। যেহেতু ভিডিওটা আমাকে টাইম মতো আপলোড করতে হবে, সেই চিন্তা নিয়েই কাজগুলো করছিলাম। কালকে ধোয়া কাপড়গুলো কিন্তু গোছানোই হয়। সেই কাপড়গুলোকে জায়গা মতো গুছিয়ে রাখলাম আর পর্দাগুলো টাঙিয়ে দিলাম। সকালের দিকে বাসনগুলো মাজা হয়েছে, কিন্তু উপর করাই হয়নি। বাসনগুলো কিন্তু পরে মেজে দিয়েছিল, যদিও বা আজকে খুব একটা বেশি বাসন ছিল না। তবে ছুটির দিনগুলোতে কিন্তু সকালবেলা ওই বাসন মেজে দেয়। আর তারপরে বাসনগুলো উপর করে দিয়ে আমি রান্নার জলটা এনে রাখলাম। আর ঘরে অল্প কিছু বাসন ছিল, সেই বাসনগুলো মেজেও উপর করে দিলাম। আর তারপরে ঘরগুলোকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর ভাতটা কোনো রকম বসিয়ে দিয়েই কিন্তু আমি ভিডিও এডিট করতে বসে পড়েছিলাম, কারণ আমার হাতে আর বেশিক্ষণ সময় ছিল না। কথা ছিল আজকে মটন রান্না করবো। পরে ভেবে দেখলাম একেবারে হাতে সময় নেই, আর তার মধ্যে ছেলেও বাড়িতে নেই। তাই ভেবেছি সোমবারে যেহেতু আমার ছুটি, আমি বাড়িতেই থাকবো, সেদিন না হয় মটন রান্না করব। বর কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, যেহেতু আমি ভিডিও এডিট করছিলাম সেজন্য ও শাক নিয়ে এসে বেঁচে রেখেছে। কিন্তু ও তো রান্নাঘরের কাজে সেরকম পারদর্শী নয়। শাকগুলোকে বেছে রেখেছে ঠিকই, তবে ভালো করে বাছা হয়নি। আর 2 মুঠো শাক নিয়ে এসেছিল, শাকগুলো ধোয়ার সময় দেখি একেবারেই অল্প শাক। আর পরে আমি ভালো করে দেখলাম অনেক শাক বাছতে গিয়ে ফেলে দিয়েছে। তবে যাই হোক না কেন, আমার কিন্তু অনেক কাজ এগিয়ে রেখেছে। তা নাইলে শাক বাছতে আর রান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত।